মানুষের জীবনে এমন কিছু আঘাত থাকে যেগুলো রক্ত ঝরায় না, কিন্তু প্রতিদিন ভেতরে ভেতরে কাঁদায়। কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ অপমান করেছে, কেউ ভালোবাসার নামে গভীর ক্ষত দিয়েছে। আমরা অনেক সময় বলি, আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিন্তু আমরা কখনো ভেবে দেখি কি এই না ক্ষমা করা কাকে বেশি কষ্ট দিচ্ছে? আজকের এই গল্প শুধুই একটা গল্প নয়, এটা জীবনের এক গভীর শিক্ষা বা উপলব্ধি। ক্ষমা কেন নিজেকে মুক্ত করে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ভগবান বুদ্ধের জীবনের এক গভীর হৃদয়স্পর্শী ঘটনার মাধ্যমে। একদিন সকালে ভগবান বুদ্ধ ধ্যান শেষে বসে আছেন এক বিশাল বটগাছের নিচে। শিষ্যরা সবাই তাকে ঘিরে বসে আছে, কিছু ভক্তও বসে আছে তার মুখনিসৃত সুমধুর বাণী শোনার জন্য। হঠাৎ দূর থেকে একজন মানুষ দ্রুত পায়ে এগিয়ে এলো। তার মুখে চরম অশান্তি আর চোখে দুনিয়ার রাগ, হাঁটার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা। সে ভগবান বুদ্ধের সামনে এসে দাঁড়িয়েই বলল, তুমি নাকি সবাইকে শান্তির কথা শেখাও? তোমার এই শিক্ষা কোনো কাজে আসে না, এগুলো সব একদম ফালতু কথা। তুমি মানুষকে বিপথে চালিত করো। যেমন তুমি নিজেও বেকার, তোমার শিষ্যরাও ঠিক তেমনই বেকার সব। বুদ্ধদেব শান্তভাবে তাকিয়ে রইলেন, কিন্তু লোকটি থামল না। সে ভগবান বুদ্ধকে অপমান করতেই থাকলো, নানা রকম কটু কটু কথা বলল। পুরনো দুঃখ আর ক্ষোভ যত ছিল মনে সব উগরে দিল। চারপাশের ভিক্ষুর এবং ভক্তরা বড্ড অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু ভগবান বুদ্ধদেব স্থির এবং শান্ত। তিনি কিন্তু একটুও বিচলিত হলেন না। সমস্ত অভিযোগ, সকল রাগ ও মনের সকল দেশ উজাড় করে বলে যখন তার মনের জ্বালা একটু মিটল, তখন সে শান্ত হয়ে ভগবান বুদ্ধের উত্তর শোনার জন্য উৎসুক দৃষ্টিতে ভগবান বুদ্ধের দিকে তাকিয়ে রইল। তখন ভগবান বুদ্ধ খুব ধীরে জিজ্ঞাসা করলেন, তুমি যদি কাউকে উপহার দিতে চাও আর সে যদি তা গ্রহণ না করে, তাহলে সেই উপহার কার কাছে থাকে? লোকটি খুব উদ্ধত হয়ে উত্তর দিল, যে দিতে চেয়েছিল তার কাছেই থাকবে। ভগবান বুদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক তেমনই তোমার রাগ, ঘৃণা আর কটু কথা আমি গ্রহণ করিনি, তাই ওগুলো এখনো তোমার কাছেই আছে। এই একটি কথায় লোকটির বুক কেঁপে উঠল। আমরা প্রায় ভাবি রাগ মানেই শক্তি আর ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু ভগবান বুদ্ধ বলতেন, রাগ হলো এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয়। যখন আমরা কাউকে ক্ষমা করতে পারি না, তখন আমরা প্রতিদিন সেই ঘটনার কথা ভাবি, পুরনো কথাগুলো মনে করে কষ্ট পাই, মনে মনে তর্ক করি, রাতে ভালো করে ঘুমোতে পর্যন্ত আমরা পারি না। আর সেই কথাগুলো আমাদের মনকে সারাক্ষণ অস্থির করতে থাকে। আর যাকে আমরা ক্ষমা করিনি, সে হয়তো স্বাভাবিক জীবন কাটাচ্ছে, কিন্তু আমরা বন্দী হয়ে যাই আমাদের নিজের মনের ভেতরে। এই বন্দিত্বই মানুষকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। একদিন এক নারী এলেন ভগবান বুদ্ধের কাছে। তার চোখে জল, কণ্ঠে অসীম কষ্ট। সে বলল, প্রভু, একজন মানুষ আমার জীবন ধ্বংস করে দিয়েছে। আমি তাকে প্রচণ্ড ঘৃণা করি, কিন্তু এই ঘৃণা আবার আমাকে শান্তিতেও থাকতে দিচ্ছে না। ভগবান বুদ্ধ তাকে একটি প্রশ্ন করলেন, তুমি যদি বিষ খাও এই ভেবে যে অন্যজন মারা যাবে, তবে কে আগে মারা যাবে? নারীটি স্তব্ধ হয়ে গেলেন। ভগবান বুদ্ধ বললেন, ক্ষমা না করা হলো সেই বিষ যা আমরা নিজেরাই পান করি আর আশা করি অন্যজন কষ্ট পাবে। এই কথায় নারীটির চোখ দিয়ে
অঝরে অশ্রু ঝরতে লাগলো। সে বুঝতে পারল যে সে আসলে প্রতিদিন নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিল, অন্য কেউ নয়। ক্ষমা মানে কি? এখানে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। সবাই মনে করে ক্ষমা মানে অন্যায়কে ঠিক বলা নয়, যা হয়েছে তা ভুলে যাওয়া নয়, আবার সেই মানুষকে বিশ্বাস করা নয় যে অন্যায় করেছে। আসলে ক্ষমা মানে নিজের হৃদয়ের বোঝা নামানো, নিজের মানসিক শান্তি ফিরিয়ে আনা, অতীতকে অতীতে রেখে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো ক্ষমা। ভগবান বুদ্ধ বলতেন, ক্ষমা মানে মুক্তি, আর মুক্তি মানে শান্তি। যখন আমরা ক্ষমা করি, আমাদের শ্বাস হালকা হয়, মন শান্ত হয়, শরীরের চাপ কমে, আমরা আবার বর্তমানে বাঁচতে পারি। বিজ্ঞান আজ যা বলেছে, ভগবান বুদ্ধ সেটা হাজার হাজার বছর আগেই বলে গেছেন। ক্ষমা না করলে আমাদের রক্তচাপ বাড়ে, উদ্বেগ বাড়ে, মানসিক অশান্তি বাড়ে, অবসাদ বাড়ে। আর ক্ষমা করলে মানসিক বোঝা কমে, ভয় কমে, উদ্বেগ কমে, অস্থিরতা কমে এবং মানসিক শান্তি অনেক বাড়ে। মনে রাখবেন, ক্ষমা কোনো ধর্মীয় কাজ নয়, এটা একটা গভীর মানবিক প্রয়োজন। আর সবচেয়ে কঠিন ক্ষমা নিজেকে ক্ষমা করা। আমরা অনেক সময় অন্যকে নয়, নিজেকেই ক্ষমা করতে পারি না। আমি কেন এমন করলাম? আমি কেন ভুল মানুষকে বিশ্বাস করলাম? এই আত্মদোষবোধ আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। ভগবান বুদ্ধ বলতেন, নিজেকে ক্ষমা না করলে কেউ কখনো সত্যিকারের মুক্তি পায় না। ভুল মানে শিক্ষা, ব্যর্থতা মানে শেষ নয়। নিজেকে ক্ষমা করা মানে নিজেকে আবার বাঁচার সুযোগ করে দেওয়া। ক্ষমা একদিনে আসে না, এটা একটা যাত্রা। ক্ষমার পথে প্রথম ছোট ধাপ। শুরু করুন ঠিক এইভাবে। স্বীকার করুন আপনি কষ্ট পেয়েছেন, বুঝুন এই কষ্ট আপনাকে আটকে রেখেছে। সিদ্ধান্ত নিন আপনি মুক্ত হতে চান। ধীরে ধীরে ছেড়ে দিতে শিখুন। ক্ষমা কোনো শব্দ নয়, এটা এক ভেতরের পরিবর্তন। আজ যদি আপনি কারো উপর রাগ ধরে রাখেন, আজ যদি আপনার মন ভারী হয়, আজ যদি অতীত আপনাকে ঘুমোতে না দেয়, তাহলে এই কথাটা মনে রাখুন, ক্ষমা অন্যকে মুক্ত করে না, ক্ষমা আপনাকেই মুক্ত করে। শান্তি বাইরে নেই, শান্তি শুরু হয় আপনার ভেতর থেকে। ক্ষমা করুন, অন্যদের জন্য নয়, ক্ষমা করুন নিজের শান্তির জন্য। বন্ধুগণ, এই চ্যানেলে আমরা ভাগ করে নিই ভগবান বুদ্ধের গভীর জীবন শিক্ষা, মানসিক শান্তি ও আত্ম উন্নতির গল্প, জীবনের কষ্ট, রাগ, দুঃখ ও মুক্তির পথ। যদি আপনি শান্ত মন, হালকা হৃদয় এবং অর্থপূর্ণ জীবন খুঁজে থাকেন, মনে রাখবেন এই চ্যানেল আপনার জন্য। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। শান্ত থাকুন, সচেতন থাকুন।